তারা নির্বাচন সুষ্ঠু হয়েছে এটাকে মেনে নিতে পারছে না, তাদের হেরে যাওয়ার সম্ভাবনার কারণে তারা এই ধরনের কাজ করছে বলে আমি মনে করছি। প্রত্যেকটা শিক্ষার্থীকে আপনারা জিজ্ঞাসা করে দেখেন, সাংবাদিক ভাইয়েরা আপনারা, যে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা, প্রত্যেককে জিজ্ঞাসা করেন আপনারা, সবাই বলছে যে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। তাহলে তারা কেন এই অভিযোগ তুলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি বা কিছু অব্যবস্থাপনা ছিল নির্বাচন কমিশন, তারা ঠিকমতো করেনি, অনেক কিছু আমরা দেখতে পেয়েছি। কিন্তু ওরা এই বর্জন করছে, এটা হচ্ছে শুধুমাত্র একটা দল, তাদের জনপ্রিয়তা আছে, তারা জিতে যাবে, এই কারণে হচ্ছে তারা এই কথাগুলো নিয়ে আসছে, বর্জন করছে বলে আমি মনে করছি। আমরা দেখেছি যে যেই ওএমআর মেশিনের মধ্য দিয়ে ব্যালট পেপার তৈরি করা হয়েছে ওএমআর মেশিনে গণনার জন্য, সেই ওএমআর গণনা করা হচ্ছে ম্যানুয়ালি, সেটাও কিন্তু একটি দেরির কারণ। এখানে কি আপনি এটিকে কি বলবেন? অভিযোগ তো তোলা হয়েছে যে জামাতের কারা, শিবিরের কারা হচ্ছে মেশিন নিয়ে আসছে বা কি ধরনের, এই ধরনের একটা অভিযোগ আমি শুনতে পেয়েছি। তো তারা হচ্ছে এই নির্বাচন কমিশন অফিস হচ্ছে, তারা কিভাবে হচ্ছে একটা দল একটা কথা বলছে, আরেকটা দল একটা কথা বলছে, সেটাকে শুনে হচ্ছে এই করছে। তাহলে তাদের ডিসিশন মেকিং এর জায়গাটা কোথায়? তারা তাহলে আলাদাভাবে ফাংশন কিভাবে করছে? এটা তো অকার্যকর এই নির্বাচন কমিশন অফিস। তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না। তাদের একটা ডিসিশন মেকিং পাওয়ার আছে তো নাকি? তাহলে তারা একদল একটা বলে সেটা কেন শুনছে? তারা স্বয়ংক্রিয় মেশিনে এটা চালু করুক এবং হচ্ছে তাড়াতাড়ি ভোগান্তিটা শেষ করুক, তাই না? সকলেরই এটা দাবি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পরে 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনও কিন্তু আমরা দেখছি যে কোনো প্রকার ফলাফল ঘোষণা করবার কোনো কিছুই দেখছি না। তবে যে ভোট গণনা সেটি কেবলমাত্র শেষ হয়েছে, হল সংসদগুলোর ভোট গণনা শেষ হয়েছে, সেটিও ম্যানুয়ালি। এবং হল সংসদগুলোর ভোট গণনা শেষে এখন কিন্তু আমরা দেখছি যে ভোট গণনা একরকম স্থগিত রয়েছে, এখন বন্ধ রয়েছে, স্থবিরতা রয়েছে আমরা দেখছি। তবে কবে নাগাদ আবার যে কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোট গণনা সেটি কবে শুরু করবে সেটির বিষয়ে এখনও কিন্তু কোনো কিছুই জানা যায়নি, সেটি এখনও অজানা রয়েছে। আমরা কিন্তু দেখছি যে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার কারণে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সিনেটের সামনে এবং এটি নির্বাচন কমিশন ভবনের সামনে আসলে আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। তারা দফায় দফায় এখানে স্লোগান দিচ্ছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন যে এই ডাকসুকে বানচাল করতে যারা ষড়যন্ত্র চালাচ্ছে তাদেরকে রুখে দেয়া হবে বলে কিন্তু তারা জানাচ্ছেন। এবং রেজাল্টের যে বিলম্বের যে বিষয়টি তারা বলছেন, বিলম্ব যে করা হচ্ছে সেটির তারা প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে তারা বলছেন যে যেই ব্যালট পেপার তৈরি করা হয়েছে ওএমআর মেশিনে গণনার জন্যে, সেই ভোটের সেই ব্যালট পেপারগুলো আজকে গণনা করা হচ্ছে ম্যানুয়ালি, অর্থাৎ এই কারণে আরও সময় বেশি লাগছে। এবং ছাত্রদল আদৌ লিখিত কোনো অভিযোগ দিয়েছিল কিনা, নাকি শুধুমাত্র সন্তানের আবদার পূরণ করবার জন্য এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সে ধরনের অভিযোগও কিন্তু এখানে আমরা দেখছি শিক্ষার্থীরা করছেন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা দেখছি ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা প্রার্থী, তারা বাকছার সমর্থিত প্যানেলের প্রার্থী যারা, তারাও একই সঙ্গে অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু একই রকম অভিযোগ তুলছেন। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একদিন পরেও ঘোষণা না দেওয়াটা আসলে তারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, সেটি কিন্তু তারা বলছেন। এমনকি অভিমানী সন্তানের রাগ ভাঙাতে ছাত্রদলের দাবির মুখে ওএমআর মেশিন এর মাধ্যমে ভোট গণনার যে সিদ্ধান্ত ছিল শুরু থেকেই সেটি বাতিল করা হয়েছে, সেই অভিযোগও কিন্তু তারা করছেন। একই সঙ্গে তারা বলছেন এখন সময় ক্ষেপণ করা হচ্ছে নির্বাচনের ফলাফল বানচালের করার জন্য এটি করা হচ্ছে বলে কিন্তু তারা বলছেন যে নির্বাচনের ফলাফল বানচাল যারা করতে চাইবে তাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এই কারণে এখানে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। আমরা শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, একটু কথা বলবো। আপনারা এখানে জড়ো হয়েছেন বিকেলের পর থেকেই, কি কারণে জড়ো হয়েছেন একটু বলবেন? আমরা আসছি এখানে মানে নির্বাচনের ফলাফলটা মানে বিসিসিআর কি কথা বলে এই জন্য শুনতে আর কি। আচ্ছা, আপনি শুনতে এসছেন, এই যে এখনো ফলাফল ঘোষণা দেওয়া হচ্ছে না সেটির বিরুদ্ধে আপনি সেটি নিয়ে কি বলবেন? এটা আসলে আমি বলার এখানে ওই বিশ্ব নির্বাচন কমিশন আছে, ওনারা কি বলে যে ম্যানুয়াল পদ্ধতি গণ্য হয়েছে, এটা আসলে টিচারদের বা স্টুডেন্ট আমাদের যে ফলাফল ওয়েট করার জন্য লং টাইম তারা ফলাফল কাউন্ট করছে, ওনারা সব আমরা মানুষের ভিতরে বিশ্রাম নেওয়া উচিত এভাবে। তো এই জন্য আমাদের শুনছেন যে আমাদের ম্যাম ইন্তিকাল হয়েছেন। তো এটা আসলে যদি আমার পরামর্শ দেবে ম্যানুয়াল পদ্ধতি থেকে যদি ওইভাবে আর কি
ওএমআর মেশিনে গোনা হয়, তাহলে আমরা এতক্ষণ মানে অপেক্ষা করা লাগতো না। যে আমরা দেখছি যে এই শিক্ষার্থী বলছিলেন যে ওএমআর মেশিনের মাধ্যমে যে ব্যালট পেপার গণবার কথা ছিল সেই পেপার যখন ম্যানুয়ালি গণনা করা হচ্ছে সে কারণে কিন্তু একটি দীর্ঘসূত্রতা এবং একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এটি, এবং বিরামহীনভাবে যে শিক্ষকরা যে ভোট গণনা করছেন তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, সেটিও কিন্তু তারা বলছেন। এবং আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যে আমরা জানি যে এখানে প্রায় 12,000 ভোটার রয়েছে। এই ভোটাররা কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে গতকাল এই তারা জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং আমরা দেখেছি একটু আগেও এখানে তারা নানান প্রতিবাদে স্লোগান দিয়েছেন যে নির্বাচন বানচালের জন্য, তারা বলছেন যে নির্বাচন বানচালের জন্য বাম এবং বিএনপিপন্থী কিছু শিক্ষক ভেতরে ষড়যন্ত্র করছে, সেই অভিযোগ কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে তুলেছেন। আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখেছি যে এখানে দুপুরের পর থেকে আমরা যখন দেখি যে তখনও কিন্তু এখানে শিক্ষার্থীরা ছিলেন এবং এখনও কিন্তু এখানে শিক্ষার্থীরা রয়েছেন। আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাইবো। আমরা দেখছি যে 24 ঘন্টা পার হয়ে গেছে ভোট গ্রহণের পরেও, সেটি নিয়ে কি বলবেন আপনারা? এখনও ফলাফল আসেনি। আচ্ছা, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক যে 33 বছর পর আমাদের যে নির্বাচনটা হয়েছে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও আমরা মনে করছি একটা সুষ্ঠু হয়েছে। তারপরেও প্রশাসন 24 ঘন্টা প্লাস হয়ে গেল এই ফলাফলটা প্রকাশ করতে পারতেছে না বা করছে না। তো এটা আমাদের জন্য খুবই হতাশার, এবং আমরা চাচ্ছি খুব শীঘ্রই এই ফলাফলটা দেওয়া হোক, এবং আমরা শিক্ষার্থীর পক্ষ থেকে এটা আমাদের প্রধান দাবি। আমরা আরো একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনি বলবেন একটু, আমরা দেখছি 24 ঘন্টা পার হয়ে গেছে, শিক্ষকরা বিরামহীনভাবে তারা ভোট গণনা করছেন, কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন, একজন শিক্ষক মারাও গিয়েছেন আমরা দেখছি, কি বলবেন? হ্যাঁ, আমাদের এখানে একজন শিক্ষক মারা গিয়েছে, সেইটাকে পুঁজি করে কিছু দল বলতেছে যে এরকম অসুস্থ হয়ে যাচ্ছে, তো নির্বাচন বানচাল করার পায়তারা করতেছে। ভোট যে গণনার যে রেজাল্ট আসতেছে, এখানে ভোট গণনা বন্ধ করে ফেলাইছে। অলরেডি 2 ঘন্টা যাবত আমাদের ভোট গণনা বন্ধ আছে। তো আমরা চাই দ্রুতভাবে ভোট গণনা শুরু হোক, এবং যেভাবে তাড়াতাড়ি রেজাল্ট দেওয়া যায়, যেভাবে তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করা যায়, সেই ব্যবস্থা গ্রহণ দ্রুত করা হোক, এটাই। আচ্ছা, আমরা একজন আপু এখানে রয়েছেন, তিনিও নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপু, একটু বলবেন, আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এখন পর্যন্ত হল সংসদের যে ভোটগুলো সেগুলো গণনা করা হয়েছে, কিন্তু এরপরই ভোট গণনা স্থগিত রয়েছে। এখনও কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়নি। আমরা জানি যে হল সংসদে ব্যালট পেপার একটি, কিন্তু 3টি ব্যালট পেপার হচ্ছে কেন্দ্রীয় সংসদে। সেখানকার গণনা যদি ম্যানুয়ালি এইভাবে করতে থাকে তাহলে কখন নাগাদ শেষ হবে আমরা নিশ্চয়ই কেউই সে ব্যাপারে নিশ্চিত নই। আপনি কি বলবেন, এই ধরনের একটি যেখানে ওএমআর-এর মাধ্যমে গণনা করবার কথা ছিল সে অনুযায়ী ব্যালট পেপার করা হয়েছে, এবং কিন্তু সেই ব্যালট পেপার গণনা করা হচ্ছে ওএমআর-এ, আপনি এটা নিয়ে কি বলবেন? প্রথমে হচ্ছে খুবই কম সময়, নির্বাচনের মাত্র 2 দিন আগে আসলে প্রার্থীদেরকে জানানো হয় যে ওএমআর-এ আমাদের ভোটটা গণনা করা হবে, এবং এই ভোট গণনায় কারচুপি থাকতে পারে বলে ছাত্রদল এবং বাকছা সমর্থিত প্যানেল যারা নির্বাচন কমিশন আছে এবং প্রশাসন আছে তাদেরকে বলে যে ম্যানুয়ালি ভোট গণনা করতে। এর জন্য পরবর্তীতে তারা ম্যানুয়ালি ভোট গণনা করতে চায়। এখন আমার শুরু থেকেই, যখন থেকে আমাদের নির্বাচনের তফসিল দেওয়া হলো, আমাদের নির্বাচনের আচরণবিধি দেওয়া হলো, শুরু থেকেই আমার মনে হচ্ছিল যে প্রশাসন এবং নির্বাচন কমিশন চাচ্ছিলই না কোনোভাবে যে জাকসু হোক। নানা পায় তারা নানা ধরনের বিধি নিষেধ, নানা ধরনের ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তারা জাকসু বানচালের পরিকল্পনা করছিল। নির্বাচন বর্জন করেছে যারা, তাদের ব্যাপারে কি বলবেন? কেন বর্জন করলো? আসলে অনিয়ম ছিল। অনিয়ম দুই একটা, এত বড় একটি বিশ্ববিদ্যালয়ে যখন 33 বছর পর জাকসু হয়, একটি বিশৃঙ্খলা বা অনিয়মের ঘটনা ঘটে, কিন্তু সেই অনিয়মের ঘটনা আবার যারা বর্জন করেছে তাদের মধ্যেও কিন্তু অনেকে জড়িত ছিল। নিজেরা সেই ঘটনায় জড়িত থেকে যখন তারা বুঝতে পেরেছে যে আসলে তারা যেইভাবে চেয়েছিল মাঠটা তাদের জন্য ওভাবে ক্লিয়ার না, তখন তারা আমার মনে হয় বর্জন করেছে, এবং তাদের বর্জন কিন্তু আসলে পুরো শিক্ষার্থীদের বর্জন না। আপনাদেরকে দেখতে হবে সাধারণ শিক্ষার্থী 8,000 ভোট যে কাজ হলো 12,000-এর মধ্যে, তাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমরা দেখেছি যে ভোট যখন 5টার দিকে শেষ হবার কথা থাকলেও কেউ কেউ কিন্তু 5টার পরেও যখন লাইনে দাঁড়িয়েছিল তারাও কিন্তু 7টা পর্যন্ত ভোট দিয়েছে, আমরা সেটি দেখেছি। এবং
এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন, সেটি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা যে গতকাল তারা তাদের যে ভোটাধিকার সেটি সম্পন্ন করেছেন, কিন্তু তার ফলাফল এখনও তারা কিন্তু পায়নি। সে ব্যাপারে কিন্তু শিক্ষার্থীরা এখনও উদ্বিগ্ন যে আসলে কবে নাগাদ তাদের এই ফলাফলটা দেওয়া হবে। এবং আমরা দেখছি যে এখনও শিক্ষার্থীরা বাইরে যত সময় যাচ্ছে তারা কিন্তু ততই এখানে এই সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা দেখছি ততই এখানে ক্রমান্বয়ে বাড়ছে। এবং সবাই আসলে দাবি তুলছেন যে যত দ্রুত সম্ভব যেন নির্বাচন এর ফলাফল যেন দ্রুত ঘোষণা করা হয় এবং কেউ যেন কোনো প্রকার বানচালের এখানে পায়তারা করতে না পারে। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু যে অন্যান্য যে প্রার্থী যারা নির্বাচনে এখনও রয়েছেন, তারা কিন্তু বলেছেন যে যারা নির্বাচন বর্জন করেছে তারা কেবলমাত্র হেরে যাওয়ার পরাজয়ের কারণেই, তারা নিশ্চিত পরাজয় জেনেই মূলত এখানে এই ভোট বর্জন করেছে। আমরা দেখছি এখানে শিক্ষার্থীরা জড়ো হতেই আছে এবং তারা একটু আগেও এখানে নানা রকম স্লোগান দিচ্ছিল এবং তারা বলছিল যে কোনো মূল্যে হোক তারা এই জাকসু নির্বাচন কোনোভাবেই বানচাল হতে দেবে না। আমরা দেখছি এখানে আরও কিছু শিক্ষার্থী রয়েছে, আমরা এখনও কিছু শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আপু, একটু বলবেন, আমরা দেখছি যে 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনও এই জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। কেবলমাত্র হল সংসদেরগুলো সম্ভব হয়েছে গণনা করা, কিন্তু কেন্দ্রীয় সংসদে ঘোষণা করা হয়নি। আপনি একটু কি বলবেন? এটাকে আমি প্রশাসনের চালাকি বলে মনে করছি। তারা একটা নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য পুরো ক্যাম্পাসের শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য সকল প্যানেলের মানুষকে অসুবিধায় ফেলছে। তারা নির্বাচন সুষ্ঠুভাবে হোক এটা চায় না। তারা ভোট গণনার ক্ষেত্রে এই যে পদ্ধতি চালু করছে, এটার কারণে সকলের ভোগান্তি হচ্ছে। আমরা এটা চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই স্বয়ংক্রিয় মেশিনে ভোট গণনা হোক, তাড়াতাড়ি ফলাফলটা ঘোষণা করা হোক। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা যে এতক্ষণ ধরে গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত হচ্ছে ভোট গণনা চলছে। কখনো কি এই ধরনের নজির ছিল কিনা? এই জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে কিভাবে এটা সম্ভব হয়? জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা সচেতন। আমি মনে করি যে সবাই এটা নিয়ে কথা বলবে এবং সোচ্চার হবে। সকলের ভোগান্তি দূর হোক, আমি এটাই চাই। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলবেন। আমরা দেখলাম যে কিছু প্রার্থী, কিছু প্যানেলের প্রার্থী তারা বর্জন করেছিল ভোট, সেটা নিয়ে আপনি কি বলবেন? কি কারণে তারা বর্জন করলো? তাদের অভিযোগের ব্যাপারেই বা কতটুকু? তারা নির্বাচন সুষ্ঠু হয়েছে এটাকে মেনে নিতে পারছে না। তাদের হেরে যাওয়ার সম্ভাবনার কারণে তারা এই ধরনের কাজ করছে বলে আমি মনে করছি। প্রত্যেকটা শিক্ষার্থীকে আপনারা জিজ্ঞাসা করে দেখেন, সাংবাদিক ভাইয়েরা, আপনারা যে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা প্রত্যেককে জিজ্ঞাসা করেন আপনারা। সবাই বলছে যে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। তাহলে তারা কেন এই অভিযোগ তুলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি বা কিছু অব্যবস্থাপনা ছিল নির্বাচন কমিশন, তারা ঠিকমতো করেনি, অনেক কিছুই আমরা দেখতে পেয়েছি। কিন্তু ওরা এই বর্জন করছে, এটা হচ্ছে শুধুমাত্র একটা দল, তাদের জনপ্রিয়তা আছে, তারা জিতে যাবে, এই কারণে হচ্ছে তারা এই কথাগুলো নিয়ে আসছে, বর্জন করছে বলে আমি মনে করছি। আমরা দেখেছি যে যেই ওএমআর মেশিনের মধ্য দিয়ে ব্যালট পেপার তৈরি করা হয়েছে ওএমআর মেশিনে গণনার জন্য, সেই ওএমআর গণনা করা হচ্ছে ম্যানুয়ালি, সেটাও কিন্তু একটি দেরির কারণ। এখানে কি আপনি এটিকে কি বলবেন? অভিযোগ তো তোলা হয়েছে যে জামাতের কারা, শিবিরের কারা হচ্ছে মেশিন নিয়ে আসছে বা কি ধরনের, এই ধরনের একটা অভিযোগ আমি শুনতে পেয়েছি। তো তারা হচ্ছে এই নির্বাচন কমিশন অফিস হচ্ছে তারা কিভাবে হচ্ছে একটা দল একটা কথা বলছে, আরেকটা দল একটা কথা বলছে, সেটাকে শুনে হচ্ছে করছে। তাহলে তাদের ডিসিশন মেকিং এর জায়গাটা কোথায়? তারা তাহলে আলাদাভাবে ফাংশন কিভাবে করছে? এটা তো অকার্যকর। এই নির্বাচন কমিশন অফিস তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না। তাদের একটা ডিসিশন মেকিং পাওয়ার আছে তো নাকি? তাহলে তারা একদল একটা বলে সেটা কেন শুনছে? তারা স্বয়ংক্রিয় মেশিনে এটা চালু করুক এবং হচ্ছে তাড়াতাড়ি এই ভোগান্তিটা শেষ করুক, তাই না? সকলেরই এটা দাবি। তো আমি এটাই বলতে চাই, আর আমার বলার কিছু নাই এখানে। জি, আমরা দেখছিলাম যে একজন নারী শিক্ষার্থী, তিনি কিন্তু এই বিষয়গুলোর প্রতিবাদ জানিয়ে তিনি বলছেন যেগুলো হয়েছে গতকাল থেকে এখন পর্যন্ত সেগুলো কেবলই ষড়যন্ত্র, যে ভোট বর্জন সেটিকেও তারা ষড়যন্ত্র বলছেন যে যেই ব্যালট পেপার তৈরি করা হয়েছে ওএমআর মেশিনের মধ্য দিয়ে ভোট গণনার জন্য, সেই ব্যালট পেপার কি করে এই গণনা করা হচ্ছে ম্যানুয়ালি এবং হাতে, সেটির নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছেন এবং এটিকে তারা ষড়যন্ত্র এবং নির্বাচনের যে ভোট গ্রহণ সেটিকে তারা বানচালের ষড়যন্ত্র হিসেবেই কিন্তু তারা দেখছেন। আমরা দেখছি যে মূলত এখানে যেসব শিক্ষার্থীরা জড়ো হয়েছেন প্রত্যেকেই আসলে তারা বলছেন যে তারা এরকম খবর পেয়েছেন যে নির্বাচন নিয়ে যখন ভোট গণনা বন্ধ করা হয়, স্থগিত রয়েছে তখন থেকে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা হল থেকে নেমে এসে এখানে একরকম শিক্ষার্থীদের ঢল কিন্তু আমরা দেখছি। আমরা
আমরা একটু আরও কিছু শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা একটু বলবেন, আমরা দেখলাম যে যখন থেকে ভোট স্থগিত হয়েছে, ভোটের গণনা স্থগিত রয়েছে, তখন থেকে আপনারা এখানে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, কি কারণে জড়ো হয়েছেন এখানে আপনারা? আপনারা জানেন যে এই জাকসুর তফসিল ঘোষণার পর থেকে আমাদের সম্মানিত ভিসি স্যার এবং আমাদের যে প্রশাসন সেটা বারংবার আমাদের জাকসুটাকে বিভিন্ন অজুহাতে পিছিয়েছে এবং সর্বশেষে যখন সুষ্ঠু ভোটের মাধ্যমে জাকসু ইলেকশনটা সম্পন্ন হয়েছে, এই ভোট গণনায় আসার পর তারা শুধুমাত্র একটা নির্দিষ্ট দল, আপনারা জানেন ছাত্র দল, তাদের দাবির প্রেক্ষিতে ম্যানুয়ালি পদ্ধতিতে না হাতে গণার পদ্ধতিতে তারা ইলেকশন ভোট গণনায় যায়, যেটা অনেক দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া এবং ধীর প্রক্রিয়া। সেখানে আপনারা দেখছেন যে গত কাল বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হলেও আজকে এখন প্রায় 7টা বাজে, মানে 26 ঘন্টা অতিবাহিত হয়েছে। তার মাধ্যমে শুধু আমরা হল সংসদের যেই রেজাল্টগুলো সেটা সম্ভব হয়েছে বের করা, কিন্তু এখনো আমাদের যে কেন্দ্রীয় সংসদ সেটা এখনো আমরা জানি যে এখানে হল সংসদের জন্য একটি ব্যালট এবং কেন্দ্রীয় সংসদের জন্য 3টি ব্যালট, যেখানে হল সংসদের একটি ব্যালটের জায়গায় সেখানে 24 ঘন্টা লেগে গেছে। তাহলে হল সংসদের যে আরও এখানে 3 গুণ বেশি ব্যালট, সেক্ষেত্রে তো এইভাবে ম্যানুয়ালি গণনা করতে আরও বেশি সময় লাগবে নাকি, আপনি কি মনে করেন? হ্যাঁ, আরও বেশি সময় দরকার। সেজন্য আপনারা জানেন যে যেহেতু ছাত্র দলের আপনার দাবির প্রেক্ষিতে ওএমআরে যাওয়া হয় নাই, এখন তো অন্য যে সংগঠনগুলো এবং স্বতন্ত্র তারা ওএমআরে যেতে প্রস্তুত, সো আমাদের প্রশাসন চাইলে ওএমআরে যেতে পারে। এবং সেই সাথে আপনারা জানেন যে মাত্র 5টা টেবিলে এর আগে ভোট গণনা হয়েছে আর কি। তো এখন যদি তারা ইচ্ছা করে, তাদের সদিচ্ছা থাকে, তাহলে 21টি হলের জন্য 21টি টেবিলে আপনার ভোট গণনা করতে পারে এবং এতে আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো। আমরা চাই, সাধারণ শিক্ষার্থীরা চাই যত তাড়াতাড়ি সম্ভব জাকসুর এই রেজাল্টটা প্রকাশ করা হোক। আমাদের সাধারণ শিক্ষার্থীদের মূলত এই দাবিটাই। এবং আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা একই দাবি আসলে তুলছেন, প্রত্যেক শিক্ষার্থী যে দ্রুত নির্বাচনের ফলাফল ঘোষণা করবার জন্য। এবং আমরা কিন্তু জানি যে হল সংসদে ভোট দিতে হয় 15টি এবং কেন্দ্রীয় সংসদে ভোট দিতে হয় আসলে 25টি, অর্থাৎ একটি ব্যালট হল সংসদের জন্য, সেটি গণনা করতে 24 ঘন্টা পেরিয়ে গেছে। তাহলে যেখানে তার চেয়ে বেশি ভোট দিতে হয় কেন্দ্রীয় সংসদে, অর্থাৎ 25টি ভোট দিতে হয় এবং সেখানে ওএমআরও 3টি বা ব্যালট পেপার 3টি, তাহলে সেখানে আরও কত সময় লাগতে পারে সেটি নিয়ে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা শঙ্কা প্রকাশ করছেন। আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো যে এই যে ভোট গণনা করতে যে বিলম্ব হচ্ছে এবং আরও কবে নাগাদ শেষ হবে আমরা কিন্তু জানি না। আচ্ছা, আমাদের বিশ্ববিদ্যালয়ে সাধারণত অ্যাডমিশনের সময় 90,000 স্টুডেন্ট একদিনে যখন পরীক্ষা দেয়, ওরা বাসায় যেতে যেতে আমাদের রেজাল্টটা পেয়ে যায়। আর এখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু হয়ে গেল মাত্র 8,000 সামথিং ভোটার, কিন্তু আমরা রেজাল্ট পেতে পেতে আজকে দ্বিতীয় দিন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের রেজাল্ট পাচ্ছি না। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে আসলে এটা যায় না, এটা খুবই দুঃখজনক। এবং এটার পাশাপাশি আমরা আমরা ওই আশঙ্কাটাই করতেছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিসি স্যার বিএনপিপন্থী এবং আমাদের বিসি স্যার এবং আমাদের যে বর্তমান প্রশাসন আছে ওরা আমাদের এই যে বিএনপির বিভিন্ন ধরনের পলিসিগুলো ওরা বাস্তবায়ন করতেছে। সো ওই জায়গা থেকে আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে এই সংখ্যাটা তৈরি হয়েছে, যারা সেন্ট্রালে ভোটার আছে এবং হলে ভোটার আছে, যে আদৌ আমাদের যে ফলাফলটা সুষ্ঠু হয় কিনা এবং এই ফলাফলটা পাবলিশ করে কিনা। সো ওই জায়গা থেকে অবশ্যই এটা আশঙ্কার বিষয় থাকে যে আসলে আমাদের এই জাকসুর রেজাল্টটা দিবে কিনা, নাকি প্রশাসন এখানে কোনো বানচালের প্রচেষ্টা করতেছে। সো এটা যে আমরা দেখছি যে এই শিক্ষার্থীরা বলছেন যে ফলাফল দিতে যে দেরি করা হচ্ছে সেটিকে তারা একরকম শঙ্কা হিসেবে দেখছেন। একই সঙ্গে তারা বলছেন যে ফলাফল দেওয়া হলেও সেখানেও কোনো প্রকার কারসাজির আশ্রয় নেয় কিনা সে বিষয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছেন। আমরা দেখছি যে এই সিনেটের এখানে বারান্দা থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু শিক্ষার্থীরা এই মধ্যে অবস্থান নিয়েছেন। আমরা একটু দেখার চেষ্টা করব যে তারা কিন্তু এখানে বারান্দায় বসে আছেন এবং তারাও কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছেন। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু শিক্ষার্থীদের একরকম জটলা তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা ধীরে ধীরে তারা কিন্তু এখানে তাদের সংখ্যা কিন্তু বেড়েছে। এবং আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। এখানে একজন আপু রয়েছেন, আপা আপনার সাথে একটু কথা বলবো। আপনি ঠিক আছে, আমরা এখানে আরও একজন ভাই আছে, আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে। আপনি একটু বলবেন যে এই যে
আপনারা এখানে দেখলাম যে ভোট গণনা যখন স্থগিত করা হয়েছে বিকেলে, এরপর থেকে আপনারা সিনেটের সামনে এসে আরও জড়ো হয়েছেন, কারণ কি? আসলে এখনো বলা যাচ্ছে না যে স্যার কখন কি প্রস্তাব দেয়, এই জন্য হচ্ছে যে আমরা দেখতে আসছি যে স্যার কি প্রস্তাব দেয়, এরপর হচ্ছে আমরা আমাদের দাবি জানাবো যে আসলে স্যারকে তো কেউ বলেনি যে ম্যানুয়ালি ভোট ঘোষণা করতে, স্যার নিজে থেকে হচ্ছে ম্যানুয়ালি ভোট গণত, স্যার পারলে মেশিন দিয়েও করতে পারতো, যেহেতু ছাত্রদল আগে থেকেই বলছিল যে মেশিন জামাতি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে ছাত্রদল যখন থেকে বলছে যে ব্যালট পেপার জামাতের থেকে আসছে, মেশিনও জামাতের থেকে আসছে, তখন যেহেতু ভিসি স্যার হচ্ছে আমরা সবাই যেন ভিসি স্যার বিএনপি পন্থী, তখন হয়তো তিনি একটু ক্রিটিক্যালি একটু এটাকে হ্যান্ডেল করার জন্য ম্যানুয়ালি গুনতেছে। এখন কেউ তো বলেনি তাকে ম্যানুয়ালি, এখন ম্যানুয়ালি গুনতে গুনতে তো অনেক টাইম লাগবে, টিচাররাও ক্লান্ত হয়ে গেছে, সেই কালকে রাত্রে থেকে শুরু করছে, আমাদেরও হচ্ছে আমরাও ক্লান্ত হয়ে গেছি। আমরা একজন দেখছি আপনি শিক্ষকদের ক্লান্তি হবার কথা বলছেন, আমরা দেখছি যে ভোট গণনা করতে এসে একজন শিক্ষক চারুকলা তিনি আজকে মারা গিয়েছেন অসুস্থ হয়ে। জি জি জি, এটা খুবই দুঃখজনক। আসলে এটা স্যারদের পোলিং এজেন্টগুলো আরও অনেক বাড়ানো উচিত ছিল, স্যারদের হচ্ছে যে পোলিং এজেন্ট সম্বন্ধে আরও বাড়ানো বলছিল, হ্যাঁ পোলিং অফিসার বাড়ানো কথা বলছিল, কিন্তু সেটা পরে আর ডিসিশন ফাইনাল না করেই ভোটের তারিখটা দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য হচ্ছে সমস্যা। জি, আমরা দেখছি যে শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষক মারা গিয়েছেন, সেটিকেও তারা আসলে দুঃখজনক বলছেন, এবং শিক্ষক এখানে যে পোলিং অফিসার রয়েছে ভোট গণনার যে জায়গাটি, সেখানে তারা আসলে শিক্ষক অর্থাৎ বা দায়িত্বরত যারা ভোট গণনা করছেন তাদের সংখ্যাটি বাড়ানোর কথা কিন্তু তারা বলছেন। আমরা এখানে দেখছি বেশ কিছু শিক্ষার্থী আছে, আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আপনারা তো আছেন এখানে দীর্ঘ সময়, আপনারা অপেক্ষা করছেন এবং ভোটের রেজাল্টের জন্য আপনারা অপেক্ষা করছেন নিঃসন্দেহে, কিন্তু আমরা দেখেছি যখন ভোট স্থগিত করার গণনা স্থগিত করা হয়েছে বিকেলে, এরপর থেকে কিন্তু আপনাদের উপস্থিতি এখানে শিক্ষার্থীদের বেড়েছে কেন? কারণ হচ্ছে দীর্ঘ 33 বছর যে জাকসুটা নির্বাচন হয়েছিল, আমরা বেশ আনন্দের সাথেই প্রথমে ভোট দিয়েছিলাম। আমরা ফলাফলের জন্য গতকাল সারা রাতে জেগেছিলাম, তারপরে আমরা ভাবছিলাম যে আজকে দুপুরের পরপরই হয়তো বা রেজাল্ট হবে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে প্রশাসন নানা তালবাহানা দিয়ে জাকসু বানচালের চেষ্টা করতেছে। এই জন্য যেহেতু আমাদের প্রাণের দাবি ছিল, আমাদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম ছিল জাকসু, সেইটার দাবি আমরা আদায় করে নিয়ে ইনশাল্লাহ ফিরবো, সেই কারণে এখানে আমাদের উপস্থিতি, যাতে প্রশাসন কোনো ধরনের গড়িমসি করে জাকসু বানচাল করতে না পারে, সেই কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখছি যে এখানে একজন জাকসুর একজন প্রার্থীও রয়েছেন, আমরা এই প্রার্থীর সাথে একটু কথা বলবো। আপনি এই মুহূর্তে সিনেটে অপেক্ষা করছেন, ভেতরে ভোট গণনা চলছিল, মাঝে স্থগিত হয়েছে। আচ্ছা, আসলে অপেক্ষাটা তো আমরা অনেকক্ষণ থেকেই করছি। এই প্রশাসন আসলে গতকালকে যখন ভোট গণনা শেষ হয়েছে তার 24 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই প্রশাসন ভোট গণনাই শুরু করে নাই কেন্দ্রীয় সংসদের। আসলে আমরা গতকালকে অনেক ধরনের অনিয়ম, অনেক অপ্রস্তুতি দেখেছি। 33 বছর পরে জাকসু হচ্ছে, তবুও তারা আসলে পুরোপুরি প্রস্তুত না। তো এই জায়গা থেকে আসলে কালকের সেই মিসম্যানেজমেন্টগুলো কিন্তু আমরা প্রার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা মেনে নিয়েছি, কারণ 33 বছর পরে জাকসু হচ্ছে। কোনো কারণে যদি এই জাকসু বানচাল করা হয়, এই 33 বছরের গ্লানিটা আরও দীর্ঘতর হয়ে যাবে। আমরা প্রত্যেকটা পরদে মনে হচ্ছে যে এখন ষড়যন্ত্রের আভাস। কালকে জাকসু নির্বাচনের আগের দিন রাতে হঠাৎ করে যারা বর্জন করেছে এটাও কৌশল কিনা প্রশাসন এখন ভিতরে মিটিং চলছে। ভিসি স্যার যদি এসে বলেন যে আসলে জাকসু স্থগিত করা হইলো, সেটাতে হয়তো সেই আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না, আমরা প্রার্থীরাও মেনে নিব না। এবং 24-এর ম্যান্ডেট নিয়ে বর্তমান প্রশাসনে, বর্তমান নির্বাচন কমিশনে যারা বসে আছে, এই 24-এর পূর্ববর্তীতে যারা ছিল, যারা যেভাবে বিতাড়িত হয়েছে, এই জাকসু বানচাল হয়ে গেলে, সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষিত জাকসু বানচাল হলে বর্তমান প্রশাসনও ঠিক সেইভাবে বিতাড়িত হবে। আমরা দেখছিলাম যে একজন প্রার্থী, যিনি কেন্দ্রীয় ছাত্র সংসদের একজন প্রার্থীও বটে। এছাড়া অন্য যারা রয়েছেন এখানে, শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, ছাত্রছাত্রী, সবাই কিন্তু এখানে আমরা দেখেছি যে বিকেলে যখন ভোট গণনা স্থগিত করা হয়েছে, এরপরই কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন। তারা বলছেন যে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এরপর তারা কিন্তু প্রতিবাদে ফেটে পড়ে। আমরা দেখেছি বিকেল নাগাদ, আমরা দেখেছি এখানে নানা রকম তারা স্লোগান দিয়েছে জাকসু নির্বাচনের পক্ষে, ফলাফলের পক্ষে, দ্রুত ফলাফল দেওয়ার পক্ষে, এবং যারা ষড়যন্ত্র করতে চাইবে তাদেরকে রুখে দেওয়ার কথা কিন্তু এখানে শিক্ষার্থীরা বলছেন। এবং তারা বলছেন যে এখন
এখনও যেই ভোটগুলো গণনা করা বাকি রয়েছে কেন্দ্রীয় সংসদের, সেজন্য যেন এখানে প্রয়োজনে আরও যেন পোলিং অফিসার বাড়ানো হয় এবং দ্রুত সেই ফলাফল যেন ঘোষণা করা হয়। কোনো প্রকার বানচাল কিংবা ষড়যন্ত্র তারা কোনোভাবেই মেনে নেবে না, এটি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখানে চাওয়া। এবং তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে যে শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা বা প্রতীক্ষা করছে তারই সবশেষ তথ্য।